এখন আমি আমার হোম মেনুতে এসে আমি ইংরেজি একটা ফন্ট সিলেক্ট করে দেব। দেখেন এখানে হোম মেনুর অধীনে ফন্টের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে টাইমস নিউ রোমান ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা অ্যাপ্লিকেশনের জন্য 12 ফন্ট সিলেক্ট করে দিবেন, অ্যাপ্লিকেশনের আদর্শ ফন্ট সাইজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়। সেজন্য আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টস ওপেন করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি মাইক্রোসফট ওয়ার্ড একটি ডকুমেন্টস ওপেন করলাম। দেন এখানে আমি নাম দিয়ে দিব অ্যাপ্লিকেশন, যেহেতু আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন দেখাবো। তো আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পর যেই প্রথম কাজটি থাকবে সেটা হলো আমার পেজ সেটআপ দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। তো আমি শুরুতেই চলে যাব পেজ লেআউট অপশনে। তো পেজ লেআউট অপশনে আমি ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো আমি প্রথম সাইজ সিলেক্ট করে দেব, সাইজে ক্লিক করে আমি A4 পেপারটা নিব অ্যাপ্লিকেশনের জন্য। দেন ওরিয়েন্টেশন পোর্ট্রেট থাকবে এটা। দেন আমি মার্জিনে যাব, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনসে যাব। দেন আমি টপ রাইট বটম লেফট সবগুলো 1 ইঞ্চি দিয়ে দিব, আপনারাও 1 ইঞ্চি দিয়ে দিবেন। দেন আপনারা ওকে দিয়ে দিবেন। দেখেন এখানে আমার পেজ সেটআপটা শেষ হয়ে গিয়েছে। তো পরবর্তীতে যে সেটিংসটা করতে হবে হোম মেনুতে গিয়ে, এখন আমি আমার হোম মেনুতে এসে আমি ইংরেজি একটা ফন্ট সিলেক্ট করে দেব। দেখেন এখানে হোম মেনুর অধীনে ফন্টের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে টাইমস নিউ রোমান ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা অ্যাপ্লিকেশনের জন্য 12 ফন্ট সিলেক্ট করে দিবেন, অ্যাপ্লিকেশনের আদর্শ ফন্ট সাইজ। দেন আমি এখানে তারিখটা দিয়ে দিব, শুরুতেই তারিখ দিতে হয়, তো আমি এখানে তারিখটা দিয়ে দিচ্ছি। তারিখ দেওয়া শেষ হলে আপনারা লিখবেন কার বরাবর লিখতেছেন, টু দ্য ম্যানেজার, যে আমি ম্যানেজার বরাবর আমি আমার অ্যাপ্লিকেশনটা লিখতেছি। তো দ্য ম্যানেজারটা আপনারা পরের লাইনে দিয়ে দিবেন। দেন কার্সরটা ম্যানেজারের পরে রেখে এন্টার প্রেস করবেন। দেন লিখবেন যে কোম্পানির নাম, যে কোন কোম্পানির ম্যানেজার, যে আমি একটা দিয়ে দিলাম কোম্পানির নেম ইয়র নো আইটি লিমিটেড। তো আপনারা আপনাদের কোম্পানির নাম দিয়ে দিবেন, যে কোম্পানির ম্যানেজারের কাছে লিখবেন। দেন এখানে দেখেন সাবজেক্ট লিখতে হবে। প্রথমে আমার কোম্পানির নেম লেখার পর আমার কোম্পানির লোকেশনটা আমাকে ফার্স্ট অফ অল দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম আমার কোম্পানির লোকেশনটা। দেন আমার গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্টটা আপনাদেরকে মাস্ট খুব যত্ন সহকারে এবং বুঝে শুনে লিখতে হবে, যে আপনারা কি বিষয়ের উপর অ্যাপ্লিকেশনটা লিখতেছেন। তো আমি অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, দেখেন আমি এখানে ছুটির জন্য দরখাস্ত করতেছি, যে আমার যে অ্যাবসেন্স ছিলাম সেই জন্য আমি ওই দিনগুলাকে ছুটি হিসেবে কাউন্ট করব। দেন আমরা শুরু করব স্যার দিয়ে, যে স্যার দিয়ে লেখা শুরু করার পর আমরা লেখাটা লিখব। দেখেন আমি কিভাবে লিখতেছি, আপনারা একটু ফলো করেন।
এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটাকে মডিফাই করতে হবে। তো আমি তারিখ সম্পূর্ণ লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন আমার ফন্ট সাইজ 12 রেখে দিলাম, যে এটা আদর্শ সাইজ। যে আপনারা চাইলে বড় করতে পারেন, বাট ফন্টের যে অ্যাপ্লিকেশনের যে আদর্শ সাইজ আমি সেটা দিয়ে দিলাম। তো তারিখটা আমি একটু বোল্ড করে দিলাম যেন সুন্দর দেখা যায়। তো টুর আগে কার্সরটা রেখে বা আমি তারিখের পর কার্সরটা রেখে একটা এন্টার দিব। দেখেন টু দ্য ম্যানেজার ইউর আইটি লিমিটেড, দেন আমার লোকেশন সহ আমি এটাকে একটা এন্টার দিলাম সাবজেক্টের আগে। দেন আমি সাবজেক্টটাকে একটু বোল্ড করে দিব যেহেতু সুন্দর দেখা যায়, আমার সাবজেক্টটাই মেইন। দেখেন আমরা প্রয়োজন মতো এন্টার দিয়ে আমরা এটাকে সুন্দর করে নিচ্ছি। তো ইয়োর অবিডিয়েন্টলির পর আমরা 3টা এন্টার দিব, যেহেতু এখানে স্বাক্ষর দিতে হবে সেহেতু আমরা 3টা এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। তো মোটামুটি আমাদের ডিজাইন করা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে জুম আউট করে আমি একটু দেখাচ্ছি যে আমার এটা দেখেন উপরে নিচে সমানভাবে জায়গা রয়েছে। দেন আমি এটা জাস্টিফাই করে দেব লেখাটাকে। দেখেন লেখাটাকে জাস্টিফাই করলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কন্ট্রোল জে দিয়েও আপনারা করতে পারেন। তো নামের আগে আমি এখানে একটা নামটাকে আমি একটু বোল্ড করে দিই। দেখেন আগে আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট দিয়ে ইনসার্ট মেনুর অধীনে দেখেন শেপ একটা অপশন আছে, শেপ থেকে লাইন নিব, নামের উপরে লাইন দিয়ে দেব আমি, যেন আমার যে সিগনেচারটা আছে সেটা আমি লাইনের উপরে দিতে পারি। তো আমি লাইন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা লাইন চলে আসছে। এইভাবে আপনারা লাইন দিতে পারেন। দেন আপনারা খুব সহজেই আপনাদের দরখাস্তটা জাস্টিফাই করতে পারেন, মডিফাই। দেখেন আমি তারিখের আগে 2টা এন্টার প্রেস করলাম, 3টা করলাম, দেখেন উপরে নিচে মোটামুটি সমান জায়গা চলে আসে। এখন দেখতে আমার অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর দেখায়। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রেসপন্স করব। এখান থেকে কীভাবে সেভ করতে হয়, তো ফাইল মেনুর অধীনে আমি যাব। দেন আমি সেভ এস অপশনে আমি ক্লিক করে দেব। সেভ এস অপশনে ক্লিক করার পর দেন আমি এখানে দিস পিসি থেকে ডেস্কটপটা সিলেক্ট করে দেব। দেন আমি ওয়ার্ড ডকুমেন্টস থেকে এটাকে পিডিএফ করে নেব। পিডিএফ করার পর আমি যখন সেভে ক্লিক করব, একটু সময় ওয়েট করলে দেখা যাবে আমার পিডিএফ ফাইলটা সেভ হয়ে গিয়েছে। তো দেখেন আমার পিডিএফ ফাইলটা এখানে ওপেন হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশনের পিডিএফ ফাইল সেভ করে আপনারা পাঠাতে পারেন আপনাদের ম্যানেজারের কাছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।